হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার ছাদে চলে আসলাম। দেখেন আমার ছাদটা অনেক পিছলা হয়ে গেছে, তো ছাদে আসলাম। আমি একটা চাল কুমড়া গাছে রাখছিলাম, ওটাকে পাকাইছি। তো ওই চাল কুমড়া দিয়ে আমার শ্বশুর নাকি কিভাবে বলে, খাট্টা না জানি কি বলে, আপনাদের বাসায় কি বলে জানি না, আমাদের এখানে খাট্টা বলে। ওনার কাছে শুনছি। তো উনি খাট্টা খাইতে চাইছিল চাল কুমড়ার। তো আমি ছাদে আসছি, ওটা কেটে নিলাম। তো দেখেন চাল কুমড়াটা নিয়ে আসলাম, কাটতে যাই ভাই আমি এত হয়রান হয়েছি, এটা নিয়ে খুবই আমি ফাড়াফাড়ি করছি। এটা তো কিছুতে চিনতে পারি না, অনেক শক্ত, কারণ ভালোভাবে পাকছে এটা। তো আমি অনেক কাটাকাটির চেষ্টা করতেছি, এভাবে ওইভাবে কিছুতে পারতেছি না, শেষমেশ যাক কেটে নিলাম। তো কাটাকাটি করতেছি, সেদিক দিয়ে আমার বাবু আমাকে এত বিরক্ত করতেছে, ভিডিও করতেছি, ও একবার এই পাশে যায় একবার ওই পাশে যায়, খুবই বিরক্ত করতেছে। তো যাক এটা কাটতে কাটতে আমি খুবই হয়রান হয়ে গেছি। তো আমার কাটাকাটি শেষ পর্যায়ে আমি এখন রান্না করতে যাব। দেখেন আমি ওইটাতে মিঠাই কুচাই নিয়েছি, কারণ খাটা রান্না করব, আর এটাতে মুরগির মাংস। তো আমি মুরগির মাংস দিই অর্ধেক দিয়ে আমি মুরগির মাংস রান্না করব, কারণ বাতি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলে এত মজা লাগে। আর এদিকে আমি চাল কুমড়া এই যে মিঠাই দিয়ে আর লবণ তেজপাতা দিয়ে জাল করে রেখে দিব, পরের দিন আবার এটা নাল করব, কারণ একদিনে নাকি হয় না, মিষ্টি ঢুকতে হয়। তো পরের দিন আবার আমি এটা নাল করব। তো এইদিকে আমি আবার চাল কুমড়া দিয়ে দিলাম মাংসতে। দেখেন, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।